রুদ্রর ইচ্ছে ছিল একদিন চাঁদের দেশে যাবে। বাস্তবের ক্লান্তি পেছনে ফেলে সে আর নীলা দুজন মিলে সেখানে ঘর বাঁধবে। রুদ্র বিশ্বাস করত স্বপ্ন মানেই একদিন সত্যি হবে। নীলাকে পাশে নিয়ে সে সেই কল্পনার ঠিকানায় পৌঁছাতে চেয়েছিল, কিন্তু নীলাই একদিন সেই স্বপ্নগুলো কেড়ে নিল। যে ঠিকানার কথা ভেবে রুদ্র প্রতিদিন বেঁচে থাকার সাহস পেত, সেখানে পৌঁছানোর আগেই নীলা চলে গেল। বলেছিল থাকবে জীবনভর, বলেছিল রুদ্র কখনো একা হবে না। অথচ একদিন কোনো কারণ না জানিয়েই সে চলে গেল রুদ্রকে একা ফেলে। তারপর থেকে রুদ্র দিনগুলো কেবলই ভারী। হাজারো কষ্ট বুকে নিয়ে সে একা দিন কাটায়। সকাল আসে, রাত নামে, কিন্তু মন ভালো হয় না। মন কাঁদে, কিছুই ভালো লাগে না, কারণ ছাড়াই মন খারাপ হয়। তখন সে নিজেকেই প্রশ্ন করে, এই সময়টা কাটাবো কার সাথে? কার কাছে বলবে তার না বলা কথাগুলো? কার সাথে? কারণ রুদ্রর মনের গভীরতা ছিল শুধু নীলা। রুদ্র নীলাকে ভালোবেসেছিল, আজও ভালোবাসে। সময় অনেক কিছু বদলে দিলেও সেই ফাঁকা জায়গাটা আর পূর্ণ করা যায় না। অন্য কারোর জন্য সে জায়গা ছেড়ে দিতে পারে না, কারণ সেটার নামই ছিল নীলা। হয়তো নীলার কাছে রুদ্রর ভালোবাসা ছিল মিথ্যে, ছিল ছলনা। হয়তো সে ভাবত এসব আবেগের কোনো মূল্য নেই। কিন্তু রুদ্র জানে তার ভালোবাসার মধ্যে কোনো ছলনা ছিল না। ছিল শুধু বিশ্বাস, ছিল শুধু স্বপ্ন, আর ছিল নীলা। আজও রুদ্র কল্পনা পাহাড়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকায়। জানে সেখানে আর ঘর বাঁধা হবে না। তবু সে মনে মনে ভাবে, যদি কোনো দিন নীলা ফিরে আসে, সে ঠিকানাটা এখনও ভুলে যায়নি।